নমস্কার বন্ধুরা, আজ আমাদের গন্তব্যস্থল খড়দহের রাধা শ্যামসুন্দর মন্দির। খড়দহের বা খড়দার প্রধান আকর্ষণ কিন্তু এই শ্যামসুন্দর মন্দির, তবে এলাকাতে এটি শ্যামের মন্দির নামে বেশি পরিচিত। এখানে আসতে হলে শিয়ালদহ স্টেশন থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে খড়দা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে অটো বা টোটোতে শ্যামের মন্দির। এটি হলো মন্দিরের প্রবেশদ্বার। আর যারা ধর্মতলা থেকে আসবে তারা বারাকপুরগামী যে কোনো বাসে করে আসবে খড়দা থানা, সেখান থেকে টোটো বা রিক্সাতে শ্যামের মন্দির। আর হাওড়া থেকে আসার জন্য তারকেশ্বর বা ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে রিষড়া স্টেশন, সেখান থেকে টোটো বা অটোতে রিষড়া ফেরিঘাট। আর ঘাট পেরোলেই হাঁটাতে পথে 5 মিনিটে পৌঁছে যাবে এই শ্যামসুন্দর মন্দির। মন্দিরের উল্টো দিকে রয়েছে নাটমঞ্চ, এখানে বসে ভক্তরা বিশ্রামও করতে পারেন। এখানে সংকীর্তনও হয়, ভক্তরা এখানে বসে সংকীর্তন উপভোগ করেন। এবার তোমাদের এই মন্দিরের কিছু সময়সূচি বলে দিই, যেটা জানা থাকলে এখানে এসে পুজো দিতে তোমাদের সুবিধা হবে। এখানে সকাল 9টা থেকে বিগ্রহ দর্শন, আর বন্ধ হয় দুপুর 1টায়। তারপরে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা। ভোগের টিকিট মূল্য জনপ্রতি 120 টাকা। শনি রবিবার আসতে হলে 3-4 দিন আগে বুকিং করতে হয় ভোগ খাওয়ার জন্য। বিকাল 5টায় আবার বিগ্রহ দর্শনের জন্য দ্বার খুলে দেওয়া হয়। সন্ধ্যারতির সময় এই গরমকালের জন্য সন্ধ্যা 7টায় হয়। রাত 9:30টায় ঠাকুরকে শয়ন দেওয়া হয়। মন্দির চত্বরের এই নাট মন্দিরে মহিলা ভক্তদের ভক্তিমূলক গান শুনে মনটা এক অনাবিল আনন্দে ভরে উঠেছিল। শ্রী শ্রী মা শারদাময়ী একসময় বলেছিলেন, কালীঘাটের মা কালী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর খড়দহের শ্যামসুন্দর নাকি জীবন্ত হেঁটে চলে বেড়ান, কথাও বলেন আর ভক্তদের কাছে খেতেও চান। একদিন সময় নিয়ে চলে এসো বন্ধুরা, মনটা প্রশান্তিতে ভরে যাবে। এবার দেখো সেই বিগ্রহ যার জন্য এই মন্দিরে ছুটে আসা। কোষ্টি পাথরের তৈরি এই বিগ্রহ দর্শন করে আমাদের প্রাণ জুড়িয়ে গেছিল। কত লোকের সমাগম, তবুও কোথাও কোনো কোলাহল নেই। পুরো পরিবেশটা কত শান্ত মনোরম। এই নাট মন্দিরে বসেই কতক্ষণ যে সময় কেটে যাবে বন্ধুরা, তোমরা বুঝতেও পারবে না। নাট মন্দিরের ভিতরে তোমরা অনেক ছবি দেখতে পাবে, যেমন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের ছবি, নিত্যানন্দ প্রভুর বিগ্রহের ছবি আছে, ভারতের 50 জন সাধক বা মনীষীদের একসঙ্গে একটা ছবি, নিতাই গৌড়ের বিগ্রহের ছবি আছে, সারথী কৃষ্ণের সাথে অর্জুনের ছবি। এটি হলো কুঞ্জবাটি ঠাকুরবাড়ির মাঠ। এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি রাখতে পারবে। আর এটি হলো নিত্যানন্দ প্রভুর বাসস্থান। এটি হলো আদি মন্দির। শ্রাদ্ধ বা বাৎসরিকের জন্য লোক খাওয়ানো হয় এই আদি মন্দিরে, তবে কাজটা হয় গঙ্গার ধারে নির্ধারিত বাড়িতে। তার জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নিতে হয়। আর এটি হলো সেই ঘর যেখানে উপনয়ন বা অন্নপ্রাশনের জন্য লোক খাওয়ানোর বন্দোবস্ত করা হয়ে থাকে। এসব ক্ষেত্রে মন্দিরের কিছু খরচ প্লাস জনপ্রতি ভোগ প্রসাদের যা মূল্য সেটা নেওয়া হয়। এখানে দেখো ঠাকুরের ভোগ মাথায় করে একে একে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য বড়ই সুখকর। এই ঘরটিতে সমস্ত ভোগ রাখা হয়। আমাদের সাথে তোমরাও ভোগ দর্শন করো। কথাতে আছে, ভোগ দর্শনে সকল বাধা বিপত্তি দূর হয়। এবার ভোগ গ্রহণ করার পালা। এখানে 14 রকমের ভোগ দেওয়া হয় বিগ্রহকে। তার মধ্যে মালপোয়া, ছানার কোপ্তা, ধোকা ভাজা, শুক্তো সবই থাকে। এবার শোনো সেই ভক্তিমূলক গান, যেটা শুনে আমাদের মনটা অনাবিল আনন্দে ভরে উঠেছিল। ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম, তোমরা প্রয়োজনে এখানে ফোন করে আগে থেকে ভোগের কুপন বুক করে রাখতে পারো। একজন ভক্তের মুখে শোনো কিছু কথা।
কোথা থেকে এসেছেন? আমি বিমাননগর থেকে এসেছি। বলুন, প্রথম খোঁজ পেলাম। হ্যাঁ, আমরা ইউটিউব থেকে খোঁজ পেয়েছি খর্দা শ্যামনগর মন্দির নিয়ে। এখানে 120 টাকা কুপন কাটা হয়, কাটা হয়ে 120 টাকা করে কুপন আর 14 রকম আইটেম থাকে। আমাদের শুনে খুবই ভালো লাগলো ভোগটা। তো আমি তো আজকে খোঁজ পেয়ে তো আমার বড় যা আমার সবাই বসে এখানে এসে আপনার কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে। আর জীবনের সব থেকে বড় অভিজ্ঞতা এখানে হলো যে আমরা এখানে ঠাকুর দর্শন করে একটি নাম সংকীর্তন শুনে তো আমরা চলে গেলাম ওই গঙ্গার ঘাটের দিকে। এত পদ বিশিষ্ট প্রসাদ অন্য কোনো মন্দিরে দেয়া হয় নাকি জানা নেই, আর সেই স্বাদ যেন অমৃত। ফাইনালি এই ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দির ভ্রমণ করা সম্পূর্ণ হলো। এবার বাড়ি ফেরার পালা। আমাদের এই ছোট্ট প্রয়াসটি তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।